ওকে, আজকে আমরা ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে ডিএফএ কিছু এক্সাম্পল দিচ্ছি, ওগুলো আজকে আমরা সলভ করব। ওকে, আমরা এই পোর্শনটুক সলভ করব, আর বাকিটুক হচ্ছে আমরা আমাদের যে অফলাইন ক্লাস হবে ওই ক্লাসে আমরা বাকিটুক সলভ করব। আজকে 15 করবো। আমি হচ্ছে কম্পারেটিভলি ইজি গুলাই আছে এখানে, হার্ড তেমন নাই। আপনাদের যেহেতু সহজ বোধগম্য নহে, এই জন্য আমরা ইজিটাই সলভ করার ট্রাই করব, কঠিনটা সলভ করব না। আচ্ছা, আমি কি ভুল ক্লাসরুমে ইয়ে দিছি, লিংক প্রোভাইড করছি? না, ঠিকঠাকই তো দিছি। অনেক পুরানো ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে ডিএফএ দেখছিলাম, ডিএফএ কি জিনিস, ডিএফএ দিয়ে আমরা কি কি করি, ডিএফএ কিভাবে কনস্ট্রাক্ট করি, এন্ড হচ্ছে ডিএফএ কি কি এলিমেন্টস থাকে, এভরিথিং হচ্ছে আমরা ডিসকাস করছিলাম ক্লাসে। এন্ড অলসো আপনারা ওটার উপর কুইজও দিছেন, যদিও সবাই দেন নাই কুইজ, অনেকে ফাঁকি ঝুঁকি মারছেন। হচ্ছে মেকআপ কুইজের জন্য পিছন পিছন দৌড়াবেন। যাই হোক, সো আপনাদের মোটামুটি আই থিঙ্ক যে আপনারা ডিএফএ ভালোভাবে বুঝছেন বা শিখছেন। যাই হোক, আমি একটু রিকেপ করি, যেহেতু আজকে আমরা এটা প্রবলেমটাই সলভ করব। সো ডিএফএ কি ছিল? ডিএফএ হচ্ছে ফাইনাইট অটোমাটারই একটা পার্ট ছিল। ডিএফএ যেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন ছিল। তো ওইটা হচ্ছে 5 টাবল ছিল, এখানে আপনার কি বলে অনেকগুলা স্টেট ছিল, একটা ইনিশিয়াল স্টেট ছিল, একটা হচ্ছে ফাইনাল স্টেট ছিল, তারপর হচ্ছে ট্রানজেকশন টেবল ছিল, দেন অ্যালফাবেট ছিল যেটা হচ্ছে সিম্বল মিন করতেছে। সো এইগুলো ছিল মোটামুটি ডিএফ এর কম্পোনেন্ট। এন্ড আমরা কিভাবে ডিএফ এ কনস্ট্রাক্ট করতাম, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একটা পার্টিকুলার ডিএফ এ কনস্ট্রাক্ট করতাম। আর ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ওই সার্টেন ক্যারেক্টারিস্টিক্স এর কিছু সেট অফ স্ট্রিংস। যেমন হচ্ছে আমি যদি বলি যে অনেকগুলো মানে এমন কিছু স্ট্রিং যেগুলো অলওয়েজ এ দিয়ে স্টার্ট হবে, তাহলে এখানে আমি একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স বলে দিচ্ছি। তাহলে ওই রকম যত আপনার স্ট্রিং আসবে ওইটার পুরা সেটটাকে আমি বলতেছি ল্যাঙ্গুয়েজ। সো ডিএফএ আমরা যখন বানাই, প্রতিটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আসলে আমরা ডিএফএ বানাই, যে হ্যাঁ এই ডিএফএটা এই L1 ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লিকেবল, বা আরেকটা ডিএফএ বানালাম ওটা হচ্ছে L2 ল্যাঙ্গুয়েজের জন্য applicable। তো পার ল্যাঙ্গুয়েজ হিসাব করেই আমরা হচ্ছে এক একটা করে ডিএফএ মেক করি। এন্ড ডিএফএ দিয়ে আমরা নর্মালি যেটা করি, একটা পার্টিকুলার স্ট্রিং যদি আমার মেশিনে এনকাউন্টার হয়, তাহলে আমার ওই ডিএফএ মেশিনটা ওই পার্টিকুলার স্ট্রিং কে একসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, ওইটা আমরা আইডেন্টিফাই করি। এন্ড আইডেন্টিফিকেশনটা আসে পরে, তার আগে তো আমাদেরকে কি করতে হবে, ডিএফএ টা বানাইতে হবে। সো ডিএফএ আমরা কিভাবে বানাই দেখি। এই যে ডিএফএ হচ্ছে আমরা এরকম স্টেট ডায়াগ্রাম দিয়ে ডিএফএ কনস্ট্রাক্ট করি। সো এখানে আপনার ডিএফএ তে নরমালি হচ্ছে একটাই কি থাকে, ইনিশিয়াল স্টেট থাকে, আর একটাই হচ্ছে ফাইনাল স্টেট থাকে। এবং একটা সিম্বলের জন্য সে শুধু একটা স্টেটেই মুভ করতে পারে। এমন হয় না যে সে সাপোজ যে একটা আমার সিম্বল আসলো ওয়ান, ওয়ানের জন্য আমি চাইলে কিউ ওয়ানেও যেতে পারবো, আবার হচ্ছে এই ওয়ানের জন্য এখানে আরেকটা স্টেটেও আমি যেতে পারবো। এইটা হয় না, মানে আমি যখনই একটা সিম্বলের থ্রোতে আরেকটা স্টেটে যাচ্ছি, আমি শুধুমাত্র একটা স্টেটেই মুভ করতে পারবো, মাল্টিপল স্টেটে মুভ করতে পারবো না ফর ডিএফএ। বাট এনএফএ তে আমরা যেটা দেখছিলাম, এনএফএ তে হচ্ছে সাপোজ যে আমার একটা সিম্বল আছে ওয়ান, ওয়ানের জন্য আমার মাল্টিপল পাথ থাকবে, আমি চাইলে যে কোনো পাথ দিয়ে যে কোনো স্টেটে
যেতে পারবো, যেটা আমার মেশিন ডিফাইন করে দিবে। বাট ডিএফ এর ক্ষেত্রে যেটা কন্ডিশন ছিল যে আমি একটা সিম্বল ইউজ করে একটা স্টেটেই যেতে পারবো, আবার আমার যে ফাইনাল স্টেট হবে সেটাও একটাই হবে, মানে একসেপ্টেবল ফেজ যেটা হবে সেটা একটাই হবে, মাল্টিপল একসেপ্টেবল ফেজ থাকা যাবে না। সো এগুলা ছিল আমাদের ডিএফ এর রুলস। তো এই রুলস গুলা মেইন আমরা হচ্ছে এখানে ডিএফ গুলা কনস্ট্রাক্ট করব। ওকে, সো প্রথমেই যেটা আসে এটা খুবই খুবই ইজি একটা ডিএফএ, এটা আপনারা সবাই মানে সবাই না পারলেও ম্যাক্সিমামরাই পারার কথা। তারপরেও যারা হচ্ছে মানে ডিএফ এর ক্লাসটা ঠিক মতো করতে পারেন নাই, অনেকের অবজেকশন ছিল, সো এটার জন্য আমি আপনাদের সবগুলা ডিএফএ কনস্ট্রাক্ট করে দেখাই দিচ্ছি, বাট কনসেন্ট্রেশন দিয়ে দেখবেন, আবার রিপিট হবে না। ওকে, সো ফার্স্টলি আমরা হচ্ছে চিন্তা করি যে আমরা এই যে যে একটা ল্যাঙ্গুয়েজ আছে এল দিয়ে ডিনোট করা, ওখানে কি মিন করতেছে এই ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন দিয়ে, এই যে দেখেন ডব্লিউ, ডব্লিউ মিন করতেছে যে এই ল্যাঙ্গুয়েজে যতগুলা স্ট্রিং থাকবে ওদেরকে আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করতেছি। এখন ওই ডব্লিউর একটা পার্টিকুলার নেচার আছে, নেচারটা কিরকম, ও হচ্ছে কি হবে, ওর লেন্থ অলওয়েজ এক্স্যাক্টলি 2 হবে। দ্যাট মিনস কোনো একটা স্ট্রিং এর লেন্থ কি হওয়া যাবে না এই এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 3 বা 1 হওয়া যাবে না। যেমন আমি যদি শুধু এ বলি তাহলে এটা কি হবে না, একসেপ্টেড হওয়া যাবে না। আবার যদি আমি বলি যে এ বি, আমি যদি বলি এ বি সি, সরি এ বি এ, সেক্ষেত্রেও এটা কি হতে পারবে না, একসেপ্টেড হতে পারবে না, বিকজ এটার লেন্থ হচ্ছে 3। তাহলে আমাদের সবসময় এমন স্ট্রিং চিন্তা করতে হবে যেটার লেন্থ হচ্ছে 2। তো এখানে সবগুলা ল্যাঙ্গুয়েজের জন্য আমি সাপোজ সিগমা কনসিডার করলাম হচ্ছে এ আর বি। দ্যাট মিনস আমাদের সবগুলা ল্যাঙ্গুয়েজে যতগুলা স্ট্রিং হবে ওই স্ট্রিং গুলা অলওয়েজ হচ্ছে এ আর বি দিয়ে কনসিস্ট করবে। ওকে, তো এখন যেটা বলছিলাম যে ডিএফ এ যখন আমরা মিট করতে যাব তখন আমাদের প্রথমেই কি থাকবে, একটা ইনিশিয়াল স্টেট থাকবে। তাহলে আমি নিলাম একটা ইনিশিয়াল স্টেট যেটাকে আমি নাম দিলাম 1। তাহলে এই স্টেট দিয়ে কি হবে, তার ইনিশিয়ালাইজেশন হবে, মানে এই ডিএফ এটা অ্যাক্টিভ হইলো, ইনিশিয়ালাইজ হইলো। আমাকে কি করতে হবে, ওর কাছে তো অনেকগুলা স্ট্রিং আসবে, তাহলে ও কি করবে, একটা স্টেট কি করতে পারবে, একটা স্ট্রিংকেই অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে এখানে এখানে দেখেন আর একটা স্ট্রিং আসলো, সাপোজ সে এসে কোথায় গেল, ভাবলাম যে 2 এ গেল। এখন এখানে তো চাইলে এও আসতে পারে, অথবা এখানে তো বিও আসতে পারে, কারণ আমি কিন্তু আর কোনো ক্যারেক্টারিস্টিক্স দেই নাই যে এখানে সবসময় আগে এ আসতে হবে বা আগে বি আসতে হবে, এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এখানে নাই। তাহলে আমি কি করতে পারি, এ অথবা বি যে কোনো একজনই এখানে আসতে পারে। সাপোজ যে এ আসলো, তাহলে সে কই যাবে, 1 থেকে 2 নাম্বার স্টেটে চলে যাবে। আবার বি আসলেও সে কি করবে, 1 থেকে 2 নাম্বার স্টেটে চলে যাবে। এখন সাপোজ যে এ আসলো, তাহলে ও কি করবে, এ এসে কি করবে, 2 নাম্বার স্টেটে গেল, বাট ওর এখন লেন্থ কত, 1। বাট ওকে তো আমরা একসেপ্ট করতে পারবো না, বিকজ ওর লেন্থ হচ্ছে 1। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আর একটা স্টেট ক্রিয়েট করতে হবে যেন ওর লেন্থ হয় 2। সাপোজ যে এখন বি আসলো, তাহলে এখানে আমাদের বি এর জন্য একটা পাথ ক্রিয়েট করলাম আমরা। আবার সাপোজ যে যদি এ আসে, তাহলেও তো ওর জন্য কি এদিক দিয়ে যাওয়ার ওয়ে থাকতে হবে। তাহলে এ অথবা বি এর জন্য আমরা আরেকটা পাথ ক্রিয়েট করলাম যেখান দিয়ে সে যাওয়ার পরে ফাইনাল স্টেটে চলে যাবে, দ্যাট মিনস এটা একসেপ্টেড হবে। এখন এখান থেকে আমরা আর কোনো স্টেট বের করব না, কারণ ফাইনাল স্টেটের কাছে আর আসবে না, বিকজ হচ্ছে অলরেডি আমরা কি পেয়ে গেছি, আমাদের স্ট্রিং এর লেন্থ পেয়ে গেছি 2।
এখন আসি, যদি আমরা ট্র্যাপ স্টেট আঁকতে চাই তাহলে ওটা কিরকম হবে। ট্র্যাপ স্টেট যেটা, ওইটা হচ্ছে ম্যান্ডেটরি না। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি রাখবেন, আপনি রাখতে পারেন। সাপোজ যে আচ্ছা এখানে না দিই, এখানে একটা আপনি ট্র্যাপ স্টেট আঁকতে পারেন 4। যে পরে যদি আরো কিছু আসে তাহলে ও কি করবে, ওই পাশে চলে যাবে, অ্যারো দিয়ে দিলাম। ও কি করতে পারবে না, আর কখনো ফাইনাল স্টেটে আসতে পারবে না। দ্যাট মিনস ও কখনো এক্সেপ্টেড ফেজে আসতে পারবে না। ওটাকে আমরা রিজেক্ট করে দিব, মানে এই ডিএফএটা ওই পার্টিকুলার যে স্ট্রিং আসবে সেটাকে রিজেক্ট করে দিল। সাপোজ হচ্ছে এখানে আমাদের পরে এ আসছে, তাহলে ও কি করবে, এখানে এ এ দিয়েও হচ্ছে 1 থেকে 2 নাম্বার স্টেটে গেল, তারপর বি এর জন্য 2 থেকে 3 নাম্বার স্টেটে গেল, তারপর যখন দেখলো এ আসছে তখন 3 থেকে 4 নাম্বার স্টেটে চলে যাবে, যেখান থেকে সে আবার ব্যাক করতে কখনোই পারবে না ফাইনাল স্টেটে। আবার সাপোজ যে আরো বেশিও আসতে পারে, সো সেই ক্ষেত্রে আপনারা এখানে আরো এ বি এর জন্য ক্রিয়েট করে রাখতে পারেন ওয়ে। সবগুলাই যাবে ট্র্যাপে, মানে কেউ হচ্ছে ফাইনালে আসতে পারবে না। তো এই হচ্ছে কি আপনার প্রথমটা। এটা তো বুঝছেন আই থিঙ্ক সবাই, কারো কনফিউশন থাকার কথা না, তারপরেও যদি থাকে তাহলে বলেন। নাই কারো কনফিউশন, সবাই বুঝছেন? গুড। হয় সবাই বুঝছেন আর নাহলে সবাই ঘুমাচ্ছেন, দুইটার একটা। ম্যাম, ফাইনাল স্টেট আঁকার পরও কি আমাদের ওই যে বাড়তি যেটা আঁকছেন এটা কি আঁকা লাগবে নাকি না আঁকলেও না, চলবে? এটা এটা ম্যান্ডেটরি না। এটা হচ্ছে আপনার ওই যে ওই রিজেক্টেড স্টেট বুঝাইতে আঁকছি, বাট এটা অপশনাল। এটা আপনি রাখতেও পারেন, বাট না রাখলে হচ্ছে আপনার মার্কস কাটা হবে না বা আপনার ডিএফএ ভুল হবে না। ওকে ম্যাম। ওকে, তারপর আসে হচ্ছে যে মিনিমাম যদি 2 হয়, মানে এমন, এই ল্যাঙ্গুয়েজটা মিন করতেছে এমন কতগুলা স্ট্রিং এর সামেশন যেটার ক্ষেত্রে প্রত্যেকটা স্ট্রিং কি হবে, মিনিমাম লেন্থ হবে 2। তার মানে 2, 3, 4, 5, 6, 7 and above all are applicable, but 0, 1 এই দুইটা লেন্থ applicable হবে না। তার মানে আমি যদি বলি যে শুধু এ, তাহলে it will not be applicable। তার মানে আমাদের হচ্ছে মিনিমাম 2 রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা স্টেট চিন্তা করি, তাহলে এটা তো অবভিয়াসলি ইনিশিয়াল স্টেট হলো, দেন হচ্ছে বললাম যে মিনিমাম লেন্থ হতে হবে 2। তাহলে এখানে সাপোজ যে হচ্ছে এ আসলো, বি আসলো, এ আর বি এসে হচ্ছে স্টেট 2 তে গেল, কারণ এখানেও আমরা ডিফাইন করি নাই যে অলওয়েজ এ দিয়ে শুরু হতে হবে বা বি দিয়ে শুরু হতে হবে। সো যে কোনোটা আসলে কি করতে পারবে, এই ওয়েতে ট্রাভার্স করতে পারবে। এখন দেখেন এই ওয়েতে ট্রাভার্স করে যখন স্টেট 2 তে আসলো তখন ওই স্ট্রিং এর লেন্থ কত হচ্ছে, 1। বাট আমাদের দরকার হচ্ছে মিনিমাম 2। তাহলে মিনিমাম 2 যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা স্টেটও, মানে আরেকটা স্টেট বাড়াতে হবে। তাহলে আমরা নিলাম হচ্ছে এ আর বি। এখন দেখেন দুইটা স্টেট যখন ট্রাভার্স করতেছে তখন এ এ, তার মানে 2 হয়ে গেছে অলরেডি। তাহলে আমি বলতে পারি যে 2 যখনই হয়ে যাচ্ছে তখনই তো আমি বলতে পারি যে ও একসেপ্টেড, তাই না? যেমন হচ্ছে সাপোজ যে এ আসলো, আবারও এ আসলো, তাহলে দেখেন এ প্রথমে এনকাউন্টার হলো, তাহলে আমি কি করতে পারতেছি, এ কে ইউজ করে 1 থেকে স্টেপ 2 তে ট্রাভার্স করতে পারতেছি। ওকে, এ ডান। তারপরে আরেকটা এ আসলো, ওই এ কে ইউজ করে আমি 2 থেকে ফাইনাল স্টেটে ট্রাভার্স করে ফেললাম। দ্যাট মিনস আমার এটা কি হয়ে গেল, একসেপ্টেড হয়ে গেল। এখন কথা হচ্ছে পরে যদি বি আসে, ওকেও তো একসেপ্ট হইতে হবে। তাহলে ওকেও একসেপ্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা লুপ দিয়ে এখানে বি দিতে পারি। আবার যদি পরে সাপোজ যে এ আসলো, ওকেও তো একসেপ্ট করতে হবে, তাহলে এখানেও আমরা কি করে দিলাম, একটা এর জন্য একটা পাথ ক্রিয়েট করে দিলাম। তাহলে ও যেটা করতে পারবে, এরপরে যত এ আসুক বা বি আসুক সবগুলাকেই সে কোথায় নিয়ে যাবে, অলওয়েজ ফাইনাল স্টেটে নিয়ে যাবে। দ্যাট মিনস অলওয়েজ সেটা কি হবে, একসেপ্ট হতে থাকবে। ওকে, আচ্ছা তারপরে আসি হচ্ছে পরেরটা। আচ্ছা এটা বুঝছেন সবাই?
Yes, ma'am. ওকে, এই তো কারা কারা ঘুম দিছে ক্লাসে জয়েন দিয়ে। নাইমুর রহমান আছেন? জি ম্যাম। ওকে, না হাসিবুল হাসান আছেন? Yes, ma'am. গুড। রক্তিম সাহা? Yes, ma'am. ঠিক আছে, আপনারা জেগে আছেন, থ্যাংক ইউ। ওকে, একটু পরে আবার চেক করব কারা কারা ঘুমাইছে। ওকে, তারপর আসি হচ্ছে 3 নাম্বারটাতে। এখানে বলছে যে W is a string of even length, তাই না? তার মানে হচ্ছে এই যে আমাদের স্ট্রিং গুলা থাকবে, এই স্ট্রিং গুলা কি হতে হবে? ইভেন লেন্থের হতে হবে। যদি অড লেন্থের হয় তাহলে ওইটা কি হবে না? অ্যাকসেপ্ট হবে না। তাহলে ইভেন যদি লেন্থ বলি তাহলে কি কি হতে পারে? 0 হতে পারে, 0 লেন্থের স্ট্রিং, 2 লেন্থের স্ট্রিং, তারপর হচ্ছে 4 এর জন্য হইতে পারে, 6, 8, 10, 12, মানে যত ইভেন নাম্বার আছে সবগুলোর জন্যই এটা ভ্যালিড হতে হবে। এখন দেখেন, আমরা যে বললাম যে 0 তো একটা ইভেন নাম্বার, তো তার মানে 0 মিন্স কি? কোনো এখন অব্দি কোনো কি আসে নাই, সিম্বল আসে নাই। ওই ফেজেও কি হতে হবে? ওই ডিএফএটাকে একসেপ্টেড ফেজ নিতে হবে। 0 মিন্স হচ্ছে অ্যাবসেন্স অফ এনি সিম্বল। তাহলে এখানে কি করলাম? আমরা কি বলি যে সবসময় আমরা ইনিশিয়াল ফেজ দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করি একটা ডিএফএ কে। এখন এখানে যখনই কোনো একটা সিম্বল আসবে তখনই তো কি করবে? পরের স্টেটে চলে যাবে। সাপোজ যে 2 তে চলে যাবে 1 এর থেকে। এখন আমরা কি বলছি? যদি কেউ নাও আসে, এই যে 0 এর জন্য যদি কেউ নাও আসে তাকেও আমরা কি করব? একসেপ্ট করব। এই জন্য আমরা এই যে ইনিশিয়াল ফেজ, যখন কেউ আসেই নাই তখনও আমরা কি করলাম? এটাকে একসেপ্টেড ফেজ বানাই। দ্যাট মিনস যদি কোনো স্ট্রিং না আসে, যদি লেন্থ 0 হয়, সেক্ষেত্রেও কি ওই ডিএফএটা একসেপ্টেড ফেজে থাকবে। এবার আসি যে পরে কি হবে। এখন ধরেন যে এ আসলো অথবা একটা বি আসলো, তাহলে এখন তার লেন্থ হয়েছে কত? 1, তার লেন্থ তো এখন হচ্ছে 1, বাট আমাদের কি মেক করতে হবে? ইভেন মেক করতে হবে। তাহলে ইভেন যদি মেক করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আরেকটা সিম্বল এনকাউন্টার হওয়ার সাথে সাথেই আমাদেরকে চলে যেতে হবে ওই যে একসেপ্টেড ফেজে। এই যে দেখেন, এখন আমরা একসেপ্টেড ফেজে চলে আসছি। এখন দেখেন আরেকটা আসছে, তাহলে সে কি হয়ে যাবে? এই যে একসেপ্টেড হয়ে গেল। এখন ধরেন যে আরেকটা বি আসছে, তাহলে বি আসলে কি হবে? ও তো এখন 1 এ আছে, 1 থেকে কই যাবে? 2 তে যাবে, নট একসেপ্টেড। এবার সাপোজ যে আরেকটা আসছে, তারপরে আবার করে ট্রাভার্স করে কোথায় চলে আসবে? 1 এ চলে আসবে, যেটা কিনা ফাইনাল ফেজ। তার মানে এটাও কি হচ্ছে? একসেপ্টেড হচ্ছে 4। সেম ভাবে আপনি যতই নেন সব ইভেন নাম্বারের জন্য এটা কি করবে? একসেপ্টেড হবে, বাট অড এর জন্য এটা কি হবে না? একসেপ্টেড হবে না। ওকে, এটা বুঝছেন সবাই? কেউ বুঝেন নাই? জি ম্যাম। আরেকবার একটু বললে ভালো হয়। ওকে, এখানে আমরা বলছিলাম যে ইভেন লেন্থের জন্য আমরা একসেপ্ট করব, তাই তো? সো ইভেন লেন্থ মানে কি? ইভেন নাম্বার তো 0 থেকে স্টার্ট হয়, 0, 1, সরি 0, 2, 4, 6, এগুলা হচ্ছে ইভেন নাম্বার। তার মানে আমার যদি একটা স্ট্রিং আসে এরকম তাহলে ও কি হতে পারবে না? একসেপ্ট হতে পারবে না। বা যদি এরকম হয় A, B, A 3 লেন্থ, তাহলে কি হতে পারবে না? একসেপ্ট হতে পারবে না। তাহলে শুধুমাত্র এই লেন্থ গুলা যত ইভেন লেন্থ আছে সব একসেপ্ট হতে পারবে। এখন 0 মানে কি বোঝাচ্ছে? 0 মানে বোঝাচ্ছে কোনো সিম্বল এখনো আসে নাই। আচ্ছা, সিম্বল এখনো আসে নাই, তার মানে আমাদের কোন স্টেটে আসলে কোনো সিম্বল আসে না? ইনিশিয়াল স্টেটে।
তাহলে এই স্টেটটাকেই যদি আমরা ফাইনাল স্টেট মেক করে ফেলি, তাহলে তো আমরা জিরোর জন্য কি করতে পারবো, এই ডিএফএ টাকে একটা একসেপ্টেবল ডিএফএ বানাইতে পারবো। তাহলে এখানে এই জন্য আমরা হচ্ছে ইনিশিয়াল ফেজটাকেই ফাইনাল স্টেট বানায় ফেলছি। অ্যান্ড দেন সাপোজ যে আমার একটা সিম্বল এনকাউন্টার হলো, তো ওই সিম্বলটাকে নিয়ে আমাকে যেতে হবে আরেকটা স্টেটে। সো আমি 2 নাম্বার স্টেটে আসলাম, বাট এইটাকে যদি আমি ফাইনাল করতাম তাহলে কি হতো, এ আসার পরে ও কি হয়ে যেত, একসেপ্টেড হয়ে যেত। বাট এটা তো রং, ও তো একসেপ্ট হতে পারবে না। এই জন্য আমি যেটা করলাম, ওর পরেই যখন দেখবো আরেকজন আসবে তখনই ওকে ফাইনাল স্টেটে নিবো। এই যে দেখেন 2 থেকে পরে আমরা ব্যাক করলাম কোথায়, আবার ফাইনাল স্টেটে। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা তারপরে যাই। আম, এখানে দেখেন এটা কি মিন করছে বলেন, এটা কেমন ল্যাঙ্গুয়েজ? এটা কেমন ল্যাঙ্গুয়েজ? ম্যাম ওর অড লেন্থ বললেই তো হয়েছে। হুম, এটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা সবসময় অড লেন্থের স্ট্রিং পাবো। তার মানে 1, 3, 5 এগুলা পাবো। মানে এই এই ধরনের লেন্থের হচ্ছে স্ট্রিং পাবো, 1, 3, 5। তারপরে হচ্ছে ওরে বাবা 5 এর যে অবস্থা, 7, এইসব লেন্থের যখন স্ট্রিং পাবো তখন এইসব কেসে হচ্ছে আমরা একসেপ্ট করব। এখন আমাদের মিনিমাম কি আছে, 1 আছে। তার মানে অ্যাট লিস্ট একটা স্ট্রিং আমাদের, সরি একটা সিম্বল আমাদের আসতেই হবে, আদারওয়াইজ আমরা একসেপ্টেড ফেজে যেতে পারবো না। আবার একটা আসলেই আমরা কি করতে পারবো, একসেপ্টেড ফেজে চলে যেতে পারবো। তো এখন সাপোজ যে আইদার এ আসলো অথবা বি আসলো, যেটাই আসুক না কেন ওর তো লেন্থ অলরেডি কি হয়ে যাবে, 1 হয়ে যাবে অলরেডি। সাপোজ যে এ এনকাউন্টার হয়েছে, কি হচ্ছে সব, সাপোজ যে এ এনকাউন্টার হয়েছে, সো দ্যাট মিনস আমরা কি করতে পারবো, এটাকেও একসেপ্ট করতে পারবো কারণ ওর তো লেন্থ অট। তাহলে আমরা এটাকেই কি করে ফেলবো, ফাইনাল স্টেট বানায় ফেলবো। এইবার যতই আসুক না কেন, মানে এরপর হচ্ছে আরেকজন আসলো সাপোজ বি, তাহলে বি যখন আসবে, বি আসার পরে এটাকে তো আমরা একসেপ্ট করতে পারবো না, তাই না? এটা তো রং। তাহলে এখানে আমাদের এমন একটা স্টেট দিতে হবে যেটা থেকে আমরা এই স্ট্রিং কে একসেপ্ট করব না। ওকে, সো এখানেও আমরা দিলাম হচ্ছে এ বি, মানে এ অথবা বি। তারপরে আসি যে সাপোজ যে এ বি এ আসার পরে সি, সি না সরি, এ আসলো আরেকটা, তাহলে এটা তো আবার একসেপ্টেড, তাই না? এটা তো 3, এটার লেন্থ হচ্ছে 3, তাহলে এটা তো আবার একসেপ্টেড। তাহলে যখনই এই যে আরেকটা এ অথবা বি আসবে তখন আবার আমরা কোথায় চলে যাব, ফাইনাল স্টেটে চলে যাব। বুঝতে পারছেন এটা? ম্যাম এটা তো আগেরটার মতোই করা যায়, যে আমি 2 থেকে 1-এ যদি আবার শুধু এবি দিয়া পাস করে দেই তাহলে তো সেম জিনিসই হবে। হ্যাঁ, আপনি এটাও করতে পারবেন, এটাও করতে পারবেন। এই যে যেমন আগেরটার মতো ম্যাম, যেটা 3 নাম্বার করছিলাম ওটার মতো। পাস করে দিতে পারবেন, এ বি দিয়ে সেম হবে। আবার ওভাবেও করতে পারেন। ওকে, তারপর আসি হচ্ছে আহ এটা কি বুঝাইছে বলেন? ম্যাম মড 3 তে 0, তাহলে আমরা 1 আর 2 এর মধ্যে থাকবো। না ম্যাম, টোটাল যে লেন্থটা থাকবে ওইটাকে যদি 3 দ্বারা ভাগ করা হয় ভাগশেষটা 0 থাকতে হবে। হ্যাঁ,
দ্যাট মিনস এটার লেন্থ হতে হবে এমন যেটা হচ্ছে 3 দিয়ে ডিভাইসেবল। সো তার মানে এখানে আমাদের কি কি লেন্থ হচ্ছে ভ্যালিড হতে পারে? ম্যাম 3, ম্যাম 6, 3-এর গুণিতক। 6, 9 এগুলো। 3, 6, 9। 0 কি হবে ভ্যালিড? জি ম্যাম। না ম্যাম। না ম্যাম। ওকে, তাহলে এখানে আমরা এমন স্ট্রিং গুলাকে নিব যেটা হচ্ছে যাদের লেন্থ হচ্ছে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে তার মানে হচ্ছে 3 নিতে পারি, 6 নিতে পারি, 9 নিতে পারি, 12 নিতে পারি, 15 নিতে পারি। এইভাবে 3 দিয়ে যতগুলা ভাগ করা যাবে সবগুলাই আমরা লেন্থ নিতে পারবো এখানে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি দ্যাট মিনস 3টা লেন্থ মানে 3 থেকে স্টার্ট হবে, অ্যাপ্লিকেবল হওয়া স্টার্ট হবে। তাহলে আমরা যেটা করতে পারি, প্রথমে আমাদের একটা ইনিশিয়াল স্টেট লাগবে। ইনিশিয়াল স্টেট নিলাম, দেন আসি হচ্ছে এ অথবা বি, যেটাই আসুক না কেন সেটা দিয়ে হচ্ছে আমরা আরেকটা স্টেটে হচ্ছে মুভ করলাম স্টেট 2। ম্যাম জিরো জিরো তো কাউন্টেবল হবে ম্যাম, জিরোকে ম্যাম সি দিয়ে মড করলে তো শূন্য আসতেছে না। 3 আসে। জি ম্যাম, ওই 3 মানে আসে যে মোট কোনো করলে। ছোট সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যদি 0 আসে ম্যাম, তাহলে ছোট সংখ্যাটা হবে। ভাগ করলে 0 আসে, মডুলাস করলে হচ্ছে 3 আসে। না, জিরো না মোড না, 0 মোট 3 0 আসে। ওয়েট, জিরো মোড 3 করলে ম্যাম জিরো আসতেছে, তো জিরো থেকে স্টার্ট হবে, 0, 3, 6, 9 এভাবে যাবে ম্যাম। দিয়ে যদি আমরা 0 কে 3 দিয়ে ডিভাইড করি তাহলে আসে হচ্ছে, হ্যাঁ 0 আসে, রাইট। আচ্ছা, তার মানে এখানে আমাদের 0 অ্যাপ্লিকেবল। আচ্ছা দাঁড়ান আর একটু চিন্তা করি, আসলে কি 0 হয়? জি ম্যাম, মিস এখানে তো জিরো হবে না, ম্যাম এখানে কোডের এক মধ্যে থেকে দিলে শুরু এটাই হবে। চলে আসবে ম্যাম। আপনি যদি 0% ফ্রি দেন ম্যাম শূন্যই আসবে। গুগলে সার্চ দেন ম্যাম এটাই আসবে, জিরো মোড 3 ম্যাম জিরোই আসে। হুম, 0 আসে। ওকে, সো 0 থেকে আমাদের এটা স্টার্ট হবে, রাইট। তাহলে 0, 3, 6, 9, 15, 12 এগুলোর জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। তার মানে এখানে আমরা বলতেছি যে যখন হচ্ছে আমাদের কোনো মানে সিম্বল আসবে না, ওই ফেজটাকেও আমাদের কি করতে হবে, ফাইনাল ফেজ ধরে নিতে হবে। তাহলে এর মানে কি দেখেন, ওই যে ওই আগেরটার মতো এখানে ইনিশিয়াল ফেজে তো অ্যাকচুয়ালি কোনো সিম্বল আসে না। দ্যাট মিনস যদি সিম্বলস কোনো কিছু না থাকে তাহলেও আমরা এটাকে কি বলবো, অ্যাপ্লিকেবল ফেজ বলবো, মানে অ্যাকসেপ্টেবল ফেজ বলবো। তাহলে আমরা এখানে ইনিশিয়াল স্টেটটাকেই ফাইনাল স্টেট নিয়ে নিব। তারপরে আসি যে এবার আমরা 0-র জন্য চিন্তা করি, সরি 0-র জন্য চিন্তা করা গেল, এবার হচ্ছে আমরা 3 এর জন্য চিন্তা করি যে কিভাবে 3 বানাইতে পারি আমরা ফাইনাল স্টেটে যেতে যেতে। তাহলে এখানে সাপোজ যে হচ্ছে আমি একটা স্টেট থেকে ট্রাভেল করে হচ্ছে স্টেট 2 তে আসলাম, বাট ওইখানে আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে 1। এখন হচ্ছে যদি আমি আরেকটা স্টেট ট্রাভেল করি তাহলে আমার এখানে স্ট্রিং এর লেন্থ হবে হচ্ছে 2। এখন 2 পর্যন্ত আমি স্ট্রিং লেন্থ অ্যাচিভ করে ফেলছি, এখন আর আমার 3 হওয়ার জন্য একটাই কি বলে, একটা সিম্বল আসা বাকি। এন্ড ওই সিম্বলটা দিয়েই আমি কোথায় যাওয়া উচিত, আমার ফাইনালে। তো এটা দিয়ে আমি হচ্ছে ফাইনাল স্টেটে চলে যাব। তার মানে এখানে যখন আমার 3টা চলে আসলো সিম্বল, তখনই আমি হচ্ছে ফাইনাল স্টেটে চলে গেলাম। এখন আসি হচ্ছে যদি 6 হয় তাহলে কি হবে,
সাপোজ যে এখানে আপনি আসলেন, অলরেডি আপনার স্ট্রিং এর লেন্থ হচ্ছে 6, এবার হচ্ছে 7th নাম্বার সিম্বল আসলো, সরি, এখানে যখন আপনি আসলেন এখানে হচ্ছে আপনার স্টেট হচ্ছে 3, স্টেট বলতেছি আবার, মানে সাইজ হচ্ছে 3 ইয়ার স্ট্রিং এর। যেমন এখানে আপনি একটা এ নিলেন, সাপোজ এ অর বি, একটা এ অর বি হচ্ছে অকার হলো, তো এটা দিয়ে 2 তে আসলেন, তারপর আবার বি আসলো, বি দিয়ে হচ্ছে 3 তে গেলেন, তারপর হচ্ছে আবার সাপোজ যে এ আসলো, তারপর ওই এ দিয়ে আপনি আবার হচ্ছে ফাইনাল স্টেটে গেলেন, দ্যাট মিনস এটা হচ্ছে একসেপ্টেড। এখন আপনার যদি 6টা হয়, যদি 6টা আসে, তাহলে কি করবেন? এ পর্যন্ত তো আসলেন, আসার পরে হচ্ছে 1 এ আসলেন, এবার হচ্ছে আবার দেখলেন যে এ অকার হয়েছে একটা, সো এ এনকাউন্টার হলো, এ এনকাউন্টার হওয়ার পরে এগেইন আপনি কি করবেন, এখান থেকে ওই 2 স্টেজে যাবেন, 2 স্টেটে যাওয়ার পরে আবার যখন দেখলেন বি এনকাউন্টার হলো, তখন হচ্ছে 2 থেকে 3 তে যাবেন বি এর জন্য, তারপর যখন দেখলেন যে আবার এ এনকাউন্টার হলো, তখন আপনি আবার কি করবেন, ফাইনাল স্টেটে মুভ করবেন। সো এইভাবে যদি 9টাও আসে, সেম ভাবেও কি লুপ ঘুরে ঘুরে আপনি ওই দেখা যাবে যে পরের বার লুপের জন্য আপনি 9টা পাবেন, তারপরের লুপের জন্য পাবেন 12টা 15টা, এইভাবে করে যতগুলাই আসুক না কেন, যেই লেন্থে আসুক না কেন, ওই ও যখন 3 দিয়ে ডিভাইড করা যাবে ওকে, তখনই হচ্ছে আমরা ফাইনাল স্টেটে রিচ করতে পারবো। বুঝছেন সবাই? কারো Yes, ma'am. ওকে। আর এটা তো অনেক সহজ, মানে এমন একটা স্ট্রিং যেটা অলওয়েজ এ দিয়ে স্টার্ট হবে, এটার চেয়ে সহজ তো আর কোনো ডিএফই নাই পৃথিবীতে। তারপরেও আমি আপনাদেরকে এটাও দেখাই দিই, দেখছেন আমি কত ভালো আপনাদের টিচার, যে তোমার সিলেবাস সহজ থাকবে। প্রবলেমও সলভ করে দিই আপনাদের। ওকে, সো এটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করলাম, করার পরে আমরা ওই যে বলছি যে প্রথমে কি হবে, এ দিয়ে স্টার্ট হবে। এখন হতেই তো পারে ও এ দিয়ে স্টার্ট হয়েছে, সব যে হয়ে যায়, যাই হোক এটা সুন্দর হয়েছে। ওকে, এ দিয়ে স্টার্ট হয়ে তারপর আমরা কি করব, এখন হতেও পারে যে এরকম একটা আমার স্ট্রিং অকার হয়েছে, মানে এনকাউন্টার হয়েছে, যেটা শুধু এই আছে, তাহলে এটাও তো ওয়ান কাইন্ড অফ আমার কন্ডিশন ফুলফিল করতেছে যে ও এ দিয়ে স্টার্ট হয়েছে, যদিও একজনই, তারপরেও তো ও কন্ডিশন ফুলফিল করতেছে, তার মানে এখানেই আমাকে কি করে দিতে হবে, ফাইনাল স্টেট বানাই দিতে হবে। ফাইনাল স্টেট বানালাম, এখন কথা হচ্ছে এর পরে তো আরো অনেক কিছুই আসতে পারে, যত কিছুই আসুক না কেন সবাইকে আবার কোথায় পাঠিয়ে দিব, ফাইনাল স্টেটে পাঠিয়ে দিব, বিকজ হচ্ছে অলরেডি আমি আমার কন্ডিশন ফুলফিল, হাই, অলরেডি কন্ডিশন ফুলফিল করে ফেলছি। এখন ওই যে ট্র্যাপ স্টেট যদি আপনি আঁকেন, সাপোজ যে বি আসছে, তাহলে আপনি একটা ট্র্যাপ স্টেট আঁকতে পারেন, যেটা অপশনাল টোটালি। ম্যাম এর মধ্যে 1 এর মধ্যে তো ম্যাম লুপ দিয়ে দিলেই হয় একটা, বি দিয়া। হুম, 1 এর মধ্যে একটা লুপ দিয়ে দিলেই হয় বি তাহলে তো দিয়া। ভুল হয়ে যাবে। 1 এর মধ্যে যদি আপনি এভাবে দেন, তাহলে সে কি বি করবে, বি সাপোজ যে আসলে ম্যাম 1 এর মধ্যে ঘুরাই দিবে, হয়তো আর কিছু হ্যাঁ করতে বি পারবে না। আসলো, ওইটারেও তো সে একসেপ্ট করে ফেলবে, বাট আপনার তো কন্ডিশন হচ্ছে সবসময় এ দিয়ে স্টার্ট হতে হবে, বুঝছেন? সাপোজ যে বি এ এরকম আসছে, তাহলে দেখেন এই অনুযায়ী কি হয়, যদি আপনি বি দেন, তাহলে সে প্রথমে এসে দেখলো যে বি আসছে, ও বলবে ওয়াও আমার তো যাওয়ার রাস্তা আছে, একের কাছে গেলাম, তারপর দেখলো যে এ আসছে, তারপর দেখলো ওয়াও আমার তো আরো রাস্তা আছে, আমি এর কাছেও গিয়ে হচ্ছে 2 এর কাছে যাইতে পারবো, তারপর সে গেল, এখন এই ডিএফ এ তো তখন ওকে একসেপ্ট করে ফেলবে, এটা তো রং, ও তো এ দিয়ে স্টার্ট হয় না, বি দিয়ে স্টার্ট হচ্ছে, বুঝছেন? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তারপরে আমরা পরেরটাতে যাই। এটা সবাই বুঝছেন তো? এটা আসছিল স্লাইডেই ছিল এটা। ওকে, তারপরে আসি হচ্ছে একটু আগে দেখলাম যে শুরু হবে এ দিয়ে, এবার আসি যে যদি এ দিয়ে শেষ হয় তাহলে কি হবে, মানে
এ দিয়ে শেষ হইতে হবে এরকম। তাহলে একটা ইনিশিয়াল স্টেট নিলাম, এখন কথা হচ্ছে যদি এরকম হয় এ দিয়ে শেষ মিন্স কি বি এ, এটা অ্যাকসেপ্টেড হবে। আবার যদি শুধু এ হয় ওইটাও তো অ্যাকসেপ্টেড হওয়া লাগবে, কারণ এটাও তো লজিক্যালি হচ্ছে এ দিয়েই শেষ হচ্ছে, যদিও একজনই আছে বাট ও তো লজিক্যালি এ দিয়েই শেষ হচ্ছে। তাহলে এ দিয়ে যদি শেষ হয়, মানে শুধু যদি একটাই সিম্বল হয় ওই স্ট্রিং এ এন্ড ওটার মধ্যে যদি এই থাকে, তারপরেও কিন্তু সে কি করে এই কন্ডিশনটাকে ফুলফিল করতেছে। তার মানে এটা যদি এ হয় তাহলে ওকে কি করতে হবে, ফাইনাল স্টেটে যাওয়ার পারমিশন ওকে দিয়ে রাখতে হবে। তারপর আসি যে যদি বি দিয়ে স্টার্ট হয় তাহলে কি করবে, সাপোজ যে বি দিয়ে স্টার্ট হয়েছে, সরি এন্ডস উইথ যদি হয়, ম্যাম এখন উপরে লুপ দেওয়া যাবে না, ওয়ানের উপরে? দেওয়া যাবে, দাঁড়ান দেখি। ওকে, এখানে আমাদের আবার এটার জন্য চিন্তা করতে হবে, যদি এরকম আছে এ বি এ, আমাদের হচ্ছে এটার জন্য চিন্তা করতে হবে যে এটার জন্য সে অ্যাকসেপ্টেড হয়। ওকে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এটা এখানে আমরা একটা বি দিয়ে দিতে পারি। তার মানে আগে যদি বি আসে এ আসে তাহলে ও কি হবে, অ্যাকসেপ্টেড হবে। এখন কথা হচ্ছে আমরা বলছিলাম যে এ দিয়ে এন্ড হইতে হবে, দ্যাট মিনস শুধুমাত্র যদি এ আসে ও তো এখানে অ্যাকসেপ্টেড হইল, এন্ড এখানে আমাদের এ বিও দিয়ে দিতে হবে। সাপোজ যে এটা আসলো, এটা আসলে কি হবে, প্রথমে ও আসলো, এসে পরে দেখলো যে ওর হচ্ছে এ এনকাউন্টার হয়েছে, তাহলে এ দিয়ে ও কোথায় যাবে, ফাইনাল স্টেটে যাবে। যাওয়ার পরে সে দেখলো বি এনকাউন্টার হয়েছে, তাহলে বি দিয়ে সে কোথায় যাবে, আবার ওই স্টেট ওয়ানে আসবে। এখন আবার সে দেখলো কি হইলো, এ এনকাউন্টার হয়েছে, তখন গিয়ে সে হচ্ছে আবার টু তে যেতে পারবে। সেম ভাবে হচ্ছে আপনার, আচ্ছা এখানে একটু এডিট লাগবে, দাঁড়ান, এখানে একটা সিম্পল এডিট আছে, ওইটা হচ্ছে আমাদের যদি এ এনকাউন্টার হয় তাহলে আমাদের এই ফাইনাল স্টেটেই আসতে হবে, কারণ সাপোজ যে এখানে আমার আরেকটা এ আসছে, তাহলে তো আমাকে একসেপ্ট করতে হবে ওকে। তাহলে এখানে যতবারই এ আসুক না কেন ও অলওয়েজ এন্ডে যেহেতু এ আছে ফাইনালে যাবে, জাস্ট অনলি বি যদি আসে তখনই ওই শেষ খুঁজবে যে শেষের কাছে কি এ আছে কিনা। তার মানে অনলি এ দিয়ে হচ্ছে আপনি ফাইনাল স্টেটে অ্যাক্সেস পাবেন, আর বাকি বি দিয়ে কখনোই ফাইনাল স্টেটে যেতে পারবেন না, বাট মাঝখানে তো অনেকবার বি এনকাউন্টার হইতেই পারে। এটা কি বুঝছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আরেকটা আছে এরকম যে কি করতে হবে যে এমন একটা ল্যাঙ্গুয়েজ থাকবে যেখানে সবগুলা স্ট্রিং এমন হবে যে স্ট্রিং গুলা মধ্যে অলওয়েজ এ মাস্ট থাকবেই, এরকম একটা স্ট্রিং লাগবে। তাহলে এ থাকতেই হবে,
দ্যাট মিনস যদি এ থাকে তখনই আপনি কই যাইতে পারবেন, ফাইনাল স্টেটে যাইতে পারবেন। এ যদি না থাকে তাহলে আপনি আর ফাইনাল স্টেটে যাইতে পারবেন না। সো এইরকম একটা যদি আমরা পাথ ক্রিয়েট করে দিই যে এ ছাড়া আপনি ব্রিজ পার হইতে পারবেন না আর ফাইনাল স্টেটে যাইতে পারবেন না, তাহলেই তো আমরা ওইটাকে ক্যাচ করে ফেললাম যে হ্যাঁ এখানে এ না আসলে ওইটা কখনোই ফাইনাল স্টেটে যাবে না আর ওইটা হচ্ছে একসেপ্টেডও হবে না। এখন কথা হচ্ছে মাঝে মাঝে বিও আসতে পারে, তাহলে বি কে আমরা ফাইনাল স্টেটের দিকে নিব না। আমরা হচ্ছে বি কে, ওই বি যদি আসে এ না পাওয়া পর্যন্ত ও সবসময় একের মধ্যেই ঘুরতে থাকবে। আবার সাপোজ যে ফাইনাল স্টেটে চলে গেছে মিন্স কি, ও অ্যাটলিস্ট একটা এ পাইছে দেখেই তো ও ফাইনাল স্টেটে যেতে পারছে। তো তারপর গিয়ে যতগুলা এ আসুক বা বি আসুক সবার জন্যই সে কি হবে, ফাইনাল স্টেট হবে। এটা কি বুঝছেন? মানে এই যে ফাইনাল স্টেটে যাওয়ার জন্য আমার একটাই রাস্তা আছে, ওইটা হচ্ছে এ। তাহলেই তো আমি বলতে পারবো যে হ্যাঁ আমার যে স্ট্রিংটা আছে ওখানে এ আছে দেখেই তো ও ফাইনাল স্টেটে যেতে পারছে। এইবার ফাইনাল স্টেটে তো আমি চলে আসছি। এখন আমার যতবারই এ আসুক বি আসুক বারবারই আমি কোথায় যাব, ফাইনাল স্টেটে যাব, কারণ অলরেডি আমার কন্ডিশন এখানে আমি ফুলফিল করে ফেলে আসছি। আবার প্রথম দিকে যদি আমার বারবার বি আসে তাহলে তাকে আমি অলওয়েজ কোথায় পাঠাবো, ওই ইনিশিয়াল স্টেটেই পাঠাবো যেন ও এ পার হয়েই পরে ফাইনাল স্টেটে যেতে পারে। এটা ক্লিয়ার? সাপোজ যে বি আছে। ফাইনাল যেটা ওইটাই তো ঝামেলাটা। হুম। ফাইনাল স্টেটে যে বিজেএমএম হুম। আর হচ্ছে গিয়া ওই মানে কন্টেন্ট এ আর করতেছে না, তো বি হইলে আবার আমি কিভাবে ফাইনাল স্টেটে ঘুরবো? কিভাবে হবে এটা বলতেছি, দেখেন এই এক্সাম্পলটা দেখেন। সাপোজ যে আপনার বি আছে। এখন আপনার এই কন্ডিশন কি ফুলফিল হয়েছে? আচ্ছা আগে আপনারটার এক্সাম্পলটা দিয়ে দিন, মানে আপনি যেটা কোশ্চেন করছেন ওটা দিয়ে দিন। হুম। যে হচ্ছে কোশ্চেন করছিলেন উনি বলেন যে এইটা কি এই ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রিং হবে? কে ছিলেন একটু আগে, কে কথা বলছেন? হবে না তো এটা। এটা হবে না? না ম্যাম। এটা কি বলছে দেখেন ল্যাঙ্গুয়েজে, ডব্লিউ ডাজ কন্টেইন এ। তার মানে এমন কোন স্ট্রিং যেটার মধ্যে কি থাকবে, এ অবশ্যই থাকবে। এখানে তো এ আছে। তাহলে ম্যাম করবে না, আমি ভাবছি যে হচ্ছে মানে লাস্টে হচ্ছে এ থাকতেই হবে কন্টেন্ট করার পরে। না না, এই যে লাস্টে যে এ থাকতে হবে ওইটা হচ্ছে এই যে এটা, এই দিয়ে এটা যে বানাইলাম ওইটা। আর এইটা হচ্ছে আমরা সেকেন্ডটার জন্য বানাচ্ছি, যে যেখানে হচ্ছে এ কন্টেইন করবেই। তাহলে দেখেন আপনার প্রথমে ধরেন বি আসছে, তাহলে বি যদি আসে তাহলে বি দিয়ে আপনি কোথায় যাবেন, নাম্বার 1 পেজেই যাবেন। আবার বি আসছে, আবার কোথায় যাবেন, ওই ফেজ 1-এই যাবেন। তারপর যে আপনার এ আসলো, যে মোমেন্টে এ পাইছেন ওই মোমেন্টে আপনি কোথায় গেছেন, ফাইনাল স্টেটে গেছেন, দ্যাট মিনস একসেপ্টেড ফেজ। এইবার এখন আপনি আসেন 2-তে, এখন আপনি বি পাইছেন আবার, সো আবার কই যাবেন, ফাইনালেই যাবেন। আবারও বি পাইছেন, আবার কই যাবেন, ফাইনাল স্টেটেই যাবেন। এ আসলেও কই যাবেন, ফাইনাল স্টেটে যাবেন। মানে যাই আসুক না কেন একসেপ্টেড, কারণ অলরেডি আপনি একটা এ পেয়ে ফেলছেন। একটা এ অ্যাটলিস্ট আমরা পাইছি মানেই হচ্ছে এটা এখন আমার স্ট্রিং অ্যাপ্লিকেবল। বুঝাইতে পারছি? জি ম্যাম। ওকে। এমন হয় কেন? আচ্ছা তারপরেরটা কি বলছে, তারপরেরটা বলেন, তারপরেরটা আপনারা হেল্প করেন কিভাবে বানাবো এটা। প্রথমে কি করব? মনে হয় সবাই ঘুমাইছে, দাঁড়ান। এ বি না, এ আর বি, হুম। এ বি না কাজ করব, শুরু করব এ বি দুটো একসাথে। হ্যাঁ, প্রথমে কি করব, একটা ইনিশিয়াল স্টেট আঁকবো, 1 নিলাম। এরপরে কি করব,
ম্যাম ব্র্যাক তারপরে ম্যাম আরেকটা নোড হবে 2 নামে, এর উপর তো এ থেকে তারপরে বিতে যাবে। এ বি পাইছেন কই আপনি? মানে ম্যাম ওই যে ওই যে 2 থেকে যাবে ম্যাম, ওই বাট এটা কি হবে, এ এ বি দুজনের জন্যই অ্যাপ্লিকেবল হবে না? 1 থেকে 2 থেকে আমরা এ এর জন্যও যেতে পারবো, বি এর জন্যও তো যেতে পারবো, তাই না? জি ম্যাম, এটা কন্টিজিয়াস হইতে হবে, মানে দুটা পাশাপাশি হইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তো আমি এ কমা বি লিখতেই পারি, তাই না? এ এর জন্য 1 থেকে 2 তে যাইতে পারবো, আবার চাইলে বি এর জন্য তো 1 থেকে 2 তে যাইতে পারবো না? না ম্যাম, এ আগে আসতে হবে তো, হ্যাঁ। মানে এ আগে আসতে হবে, এটা হবে না। হুম, শুধুমাত্র এখানে আমরা এই রাখতে পারবো, বি আগে আসা যাবে না। এইবার হচ্ছে আবার আরেকটা স্টেটে যাব, ওই স্টেটেও কি করতে পারবো, এ বি দুজনকেই তো নিতে পারবো নাকি? বি নিতে হবে না, না, শুধু বি। বি নিতে হবে না। আমি বি নিতে পারবো বিকজ হচ্ছে আমাদের বলাই আছে ফার্স্টে শুধু এ থাকবে, তারপর হচ্ছে বি থাকবে। তো এখানে আমরা কি করতে পারবো না, এখানে এ বি দুইটা নিতে পারবো না, মাস্ট এ নিতে হবে, মাস্ট এখানে বি নিতে হবে। এখন সাপোজ যে এ বি পেয়ে ফেলছি, এখন একটা স্ট্রিং তো এরকমও হইতে পারে যে অনলি এ বি, আর কিছু নাই, তাহলে ও তো এই কন্ডিশন ফুলফিল করতেছে লজিক্যালি, তাহলে ওকেও তো আমাদের কি করতে হবে, একসেপ্ট করতে হবে। সো যেহেতু ওদের দুজনকে পেয়ে ফেলছি এন্ড ওদেরকে আমাদের একসেপ্ট করতে হবে, সো এটাই এখন আমাদের কি হবে, ফাইনাল স্টেট হবে। এখন কথা হচ্ছে ওর পরে তো আরো কত আমজনতা আসতেই পারে, সো সব আমজনতার জন্যই এটা এখন একসেপ্টেড, বিকজ অলরেডি আমরা ওই যে কন্ডিশন আছে ওই কন্ডিশন আমরা ফুলফিল করে ফেলছি। সো এখানে আমরা এ আর বি দুজনের জন্যই আবার একটা পাথ ক্রিয়েট করব, যেটা হচ্ছে ওই ফাইনাল স্টেটেই যাবে। এটা কে কে বোঝার নাই? আহমেদ তানভীর, আপনি কি আছেন? এই যে একটা জি ম্যাম, আছে। আচ্ছা ঠিক আছে, যান, আপনি ঘুম পড়ি না। ফুয়াদ আছেন? উনি তো ক্লাসেই ঘুমায়। আরে আপনি আজকে জীবিত? ওয়াও, গুড। হাজিজুর রহমান আছেন? জি ম্যাম। সামিউল হাসান আছেন? সামিউল হাসান, 1 ঘুম পড়ি ডিটেক্টেড। থাক, সামিউল হাসান হচ্ছে অ্যাটেন্ডেন্সের সময় ঘুম থেকে উঠবে, তখন আমরা ওনাকে গুড মর্নিং উইশ করব। ঠিক আছে, সো আই থিঙ্ক এটা ক্লিয়ার, তো পরে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এটা বলছে যে এন্ডস উইথ এ বি, এটা হচ্ছে এ বি দিয়ে শেষ হবে, এটা আপনারা বলেন কিভাবে, এগুলা আসলে আপনাদের পারার কথা। ম্যাম, ট্র্যাপ স্টেটটা কি না দিলে কি হবে ডিএফ এটা? হ্যাঁ হবে, বাট দিলে ভালো। ম্যাম এটা কি ফার্স্টের স্টেটে তো দিব, যে কোনোটাই অ্যাকসেপ্ট করবে, এ বি দুইটাই, কিন্তু শেষের দুইটা হচ্ছে এ আর বি দিয়া হচ্ছে করে দিব। হুম, গুড। ধরেন এখানে এ আসছে, সরি বি আসছে অথবা এ আসছে, তাহলে আমরা কি করব, পরের স্টেটে গেলাম, সাপোজ এটা স্টেট 1, এটা হচ্ছে 2, এরপরে গিয়ে হচ্ছে আমাদের কি নিতে হবে, বি নিতে হবে। জি ম্যাম। এন্ড এ বি যখনই পাবো তখনই আমরা কোথায় চলে যাব, ফাইনাল স্টেটে চলে যাব। এখন কথা হচ্ছে এটা দিয়ে তো আমরা কি একসেপ্ট করতে পারবো, এই যে সাপোজ যে শুধু এ বি আছে, শুধু এ বি আসছে, তাহলে এটাও তো লজিক্যালি রাইট। তাহলে এখানে দেখেন এ আর বি পাইছে,
ওইটাও কি করলো, সে ফাইনাল স্টেটে নিয়ে গেল। এখন কথা হচ্ছে যদি এ বি না পেয়ে সে এ বি পায় তাহলে কি হবে? তাহলে তো ম্যাম সোজা, আমরা 2 এর উপরে যদি আরেকটা লুপ দিয়ে দিই এ তাহলে হবে না? হ্যাঁ তাহলেই হচ্ছে, তার মানে আমরা এর জন্য কি করলাম, একটা রাস্তা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, ওকে। তারপর আসি হচ্ছে পরেরটা, যে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কি করবে, আপনার এবি কন্টেইন করবে। এবি কন্টেইন করা একটা ম্যাম এটা কি 3 থেকে আবার 2 তে আসবে ম্যাম, যদি এ বি এ আসে? এবি এ, জি ম্যাম। এটা তো একসেপ্টেড হবে না। বাট ম্যাম আপনি যেটা আঁকছেন ওটা অনুযায়ী তো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কোনটা অনুযায়ী একসেপ্টেড হবে? তো আপনি যেটা আর কি আঁকছেন, তো এ আসবে বি আসবে, বি আসলে ম্যাম ফাইনাল স্টেজে চলে গেছে ম্যাম। তারপর যদি কিছু আসে ম্যাম তখন কি হবে? তখন এটা অন্য এটাতে দেওয়া লাগবে না, লাইক তখন তিন থেকে জি আবার ম্যাম 3 থেকে দুইয়ের 2 মধ্যে তে দেওয়া আসার লাগবে, কথা না? দুইয়ের মধ্যে দেওয়া লাগবে এ দিয়া। মিস এখানে এই স্ট্রিংটা ডাবল এইটা হচ্ছে, ডাবল এ এইটা বি দেন, রাখতে হবে। তাহলে না না, বুঝতে পারছি আপনাদের কোশ্চেনটা। মানে কে যেন একজন বললেন যে এ বি বি এ এটা একসেপ্টেড হয় এইটা দিয়ে, এই না ডিএফ এ মিস এটা অ্যাকসেপ্টেড হবে না, কিন্তু যদি স্ট্রিং এর মধ্যে ডাবল এ বি দেন, তখন তো বি এর পর আবার এ এর জন্য লুপ ঘুরাই, তারপরে তো বি তে আসতে হবে না? এই জন্য 3 থেকে 2 এর মধ্যে একটা যাবে। এরকম ডাবল এ বি না ডাবল এ মিস, বি। না ডাবল ম্যাম এ বি আগেরটাই ডাবল এ ডাবল, বি। মানে আচ্ছা বুঝতে শুরুরটার। পারছি, মানে আপনারা কি এটা, হ্যাঁ মানে এটা না যদি মিস, A যদি 3 এর রিপিট সাথে 2। হয়, এ বি যদি রিপিট হয় ওইটা বলছেন না? এ বি ম্যাম রিপিট হলে বি এর কি হবে? পরে যে আবার এ আসছে ওইটার কথা বলছে, বি এর পরে যে এ আসছে তো বি এর ওই এটা পরে এ কোথায় যাবে? আসলে তো এটা একসেপ্টেড তো হবে না। হবে নাই কিন্তু তো ম্যাম, মিস কিন্তু এটারে তো ঘুরানো তো লাগবে। ম্যাম ওইটার পরে যদি আবার বি থাকতো, ওইটার কথা বলতেছে। হ্যাঁ মিস, এটার পরে যদি আবার বি থাকতো, এর পরে আবার বি, কিংবা ডাবল এর পর একটা এই বি। জন্য ওই যে বললাম, এই যে এই লুপটা দিয়ে সাপোজ যে এ বি পাইছেন আপনি অলরেডি, তারপর আবার আপনার এ বি এর কাউন্টার হয়েছে, বুঝতে পারছি যে এইটা বলতেছেন তাই তো, এটা মিস বলতেছেন তো? আপনি একটা কাজ করেন, এই যে বি এর মাঝে যে একটা এ দিলেন না, এখানে দুইটা এ দেন। আচ্ছা এইটা, হ্যাঁ মিস, এখন এটার জন্য তো তাহলে আমি যদি ঘুরায় নিয়ে আসি, তো 3 থেকে 2 এ এসে আবার তারপরে যাবে না লাস্ট এন্ডিং? 3 থেকে 2 এ না, 3 থেকে 1 এ যাইতে হবে। ম্যাম 3 থেকে 1 এ বি যাবে আর 3 থেকে 2 তে এ যাবে। না, এখানে হচ্ছে এ বি যাই আসুক, মানে এ বি যাই আসুক না কেন পরে, ও হচ্ছে 1 এ যাবে, 1 এ যাবে, কারণ হচ্ছে আপনার এই সিকোয়েন্সটা তো মেনটেন রাখতে হবে লাস্টে গিয়ে, এ আর বি টা তো লাস্টে গিয়ে ম্যাম ম্যাম সিকোয়েন্সটা এখানে মিলাইতে এখানে হবে। তো তাহলে ম্যাম একটা ইস্যু হয়ে যায়। ধরেন আপনার এ বি আসলো, সিকোয়েন্সটা পাইলো, পাওয়ার পর ম্যাম তো 3 তে গেল, দেন হচ্ছে আরেকটা এ অথবা একটা বি আসলো। ধরেন এ আসলো ম্যাডাম, এ আসলে সে 1 এ চলে যাবে, দেন আবার বি আসলো, তার মানে কি এটা লাস্টে এ বি থাকতেছে, মানে মিলার কথা। তো এই এটা অনুযায়ী ম্যাম আপনারটা অনুযায়ী লাস্টেটা মিলতেছে না ম্যাম, ওই তো 2 নাম্বার স্টেটে গিয়ে অফ হয়ে যাচ্ছে, তো ফাইনাল স্টেটে যাইতে পারতেছে না। ই এসে এ আসলো, ও আচ্ছা এখানে যদি এ, আচ্ছা কেন যেতে পারবে না, কারণ এখানে দেখেন বি এর জন্য তো রাস্তা আছে অলরেডি। ম্যাম আছে তো ঠিক আছে, বাট ওই তো শেষ হয়ে গেছে, তো আমার স্ট্রিং শেষ হয়ে গেছে, ওই তো এ বি দুইবার যদি এ বি